জাতীয় সংসদে নারী আসন বাড়ানোর বিষয় বিভিন্ন সময় আলোচিত হয়েছে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদের খসড়ায় সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে এক হয়েছিলেন, কিন্তু আসন্ন সংসদ নির্বাচনে দলগুলো সে কথা রাখতে পারেনি। বিস্তারিত জানাচ্ছেন বিপ্রজিৎ চন্দ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রাথমিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২,৫৬৯ জন। এর মধ্যে নারী প্রার্থী ১০৮ জন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে এই সংখ্যা এখন ১০৭-এ। ১১০টি আসনের বিপরীতে এসব নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা মোট প্রার্থীর বিপরীতে মাত্র ৪.26%। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার নারী প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৪০ জন, যা মোট নারী প্রার্থীর ১/৩ বেশি। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশি নারী প্রার্থী দিয়েছে বিএনপি। দলটি ১৩টি আসনে ১০ জন নারীকে মনোনয়ন দেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। তবে তরুণ নেতৃত্বাধীন দল এনসিপি ৪৭ জন প্রার্থীর মধ্যে ৩ জন নারীকে মনোনয়ন দিয়েছে, যা ৬%-এরও বেশি। বামপন্থী দলগুলো তুলনামূলকভাবে নারী প্রার্থী মনোনয়নে এগিয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মোট ১৪ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জুলাই সনদের খসড়ায় নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। এতে বলা হয় ৩০০ আসনের বিপরীতে দলগুলোকে ন্যূনতম ৫% নারী প্রার্থী দিতে হবে, কিন্তু বড় রাজনৈতিক দলগুলোই সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।